খাগড়াছড়ি এই সমস্ত বিভিন্ন জায়গায়, সমতলেও যারা থাকে তাদেরও, তাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম হলো ধরেন যে রাঙামাটি ক্ষুদ্র জাতিসত্তা ইনস্টিটিউট। যেমন এই ক্ষুদ্রটা, এই শব্দটা লেগেছে 2010 সালে। 2010 সালে এই ক্ষুদ্র শব্দটা ব্যবহার হয়েছে। আমার একটা কথা কি জানেন, যে ধরেন ইঁদুর কালো না সাদা সেটা তো বড় কথা না, ইঁদুর বিড়াল বিড়াল কালো না সাদা সেটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে যে ইঁদুর মারে কিনা। কেমন? কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে আন্তর্জাতিক অনেক সংস্থায় আদিবাসী শব্দটা উচ্চারণ করলে তাদের একটা অন্য ধরনের অধিকার এবং তাদের অন্য ধরনের ইনভলভমেন্ট রাষ্ট্রে আসে, সেটা যাতে না আসে, অ্যাবসলিউটলি যাতে না আসে, সেই কারণে আমরা এখন নানা ভাষায় পরিভাষায় আমরা কথাগুলো ব্যবহার করি। করতে করতে এখন নৃ তো নৃ শব্দটা ব্যবহার করছি, নৃ মানে একটা অ্যানথ্রোপোলজির সাথে সম্পর্কিত। কেমন? এখন নৃগোষ্ঠী, তারপরে ক্ষুদ্র, এইসব। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথ্যমন্ত্রী এখানে আছেন একটা, আর আমাদের পলাশ সাহেব, একটা জিনিসের ব্যাপারে আমি একটু দৃষ্টি আকর্ষণ করি। একটা দেশে বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠী থাকতে পারে, সমস্ত জাতি গোষ্ঠী মিলে যে মানে একক একটা সত্তা তৈরি হয়, সেটাকে আমরা একটা জাতীয়তাবাদী সত্তা বলছি। সেই জাতীয়তাবাদী সত্তাটাকে ধারণ করার একটা মানে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, নানা বৈচিত্র্যময় যে জাতিগোষ্ঠী তাদের মধ্যে যে ঐক্য তৈরি করা, সেটা হচ্ছে রাষ্ট্রের কাজ। সেখানে আমরা একটা জিনিসের দিকে খুব খেয়াল রাখি না, যেখানে পাহাড়ে যারা বাস করে বা সমতলে যারা বাস করে এই ছোট জনগোষ্ঠী, তাদের মনস্তত্ত্বের দিকটা আমরা খেয়াল করি না। যে কোনো শব্দ চয়নের ক্ষেত্রে তাদেরকে একটু আন্ডারমাইন করা হয়, একটু ক্ষুদ্র বা একটু একেবারেই অন্যরকম ধরে করা হয়। এই কারণে কিন্তু একটা তাদের মধ্যে আপত্তি বা কোনো ধরনের একটা অসন্তোষ কিন্তু তৈরি হয়। এই প্রবলেমটার সমাধান কিভাবে করা যাবে, লাস্ট গভর্নমেন্ট এসে কিছু কথা বলছিলেন যে এই শব্দগুলো পরিবর্তন করে আমরা জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান এরকম একটা নাম দেই। জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান রাঙামাটি, জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান বান্দরবন, কক্সবাজার, মানে ক্ষুদ্র গোষ্ঠী বাদ দিয়ে আমরা দিলাম হচ্ছে জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এরকম একটা নামের একটা আলোচনা কিন্তু আমাদের মধ্যে চলেছে। আমার মনে হয় কি যে আমাদের প্রথমত একটা জিনিস বুঝতে হবে যে রাষ্ট্র হচ্ছে সকলের। এখানে বিভিন্ন জাতি গোষ্ঠী, সে যত ক্ষুদ্রই হোক, যে সমতলে হোক, সে পাহাড়ে হোক, যেখানেই হোক, রাষ্ট্রের কাছে সকলেই সমান। এইটা আমাদের সংবিধানে বলা থাকলেও প্র্যাকটিক্যালি প্র্যাকটিসে গিয়ে দেখা যাচ্ছে আমরা এই জিনিসটাকে সেইভাবে মেনটেন করছি না। এটাকে আমরা সেই রকম একটা সংস্কৃতিতে বা সেই রকম একটা শাসন প্রণালীর মধ্যে আমরা সেটা আনি না। সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা উপায় বের করতে হবে যাতে মনস্তাত্ত্বিক বিরোধ তৈরি না হয়, মনস্তাত্ত্বিক হীনতা তৈরি না হয়, রাষ্ট্রের মধ্যে সকলেই একযোগে একসঙ্গে থাকতে পারে। এই আমার আবেদন। আমরা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে একটা উপায় উদ্ভাবনের চেষ্টা করছি। যারা আয়োজন করেছেন আর যারা এখানে এসেছেন সবার কাছে আমার অনুরোধ যে আমরা এমন একটা শব্দ বের করি যেখানে আমাদের মধ্যে এরকম অসমতা, হীনতা বা কোনো ধরনের কমপ্লেক্স তৈরি না হয়।